আগামী 48 ঘন্টায় আবহাওয়ার বড় পরিবর্তন হচ্ছে বাংলায়। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী দুই মিদনাপুর, দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই মুহূর্তে কিন্তু বাংলার উপরে রয়েছে মৌসুমি অক্ষরেখা। অন্যদিকে নিম্নচাপটি কিন্তু আপনার কিছুটা সরে গিয়ে ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে, যার প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি উপগ্রহ চিত্রের মাধ্যমে, তো উপগ্রহ চিত্র যেটা আপনার বলছে এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে এদিকে উড়িষ্যা লাগোয়া, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আরামবাগ, সুরি এই অঞ্চলটাতে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। আর আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি নামারও একটা সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে আপনার মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঞ্জেরাতেও আকাশ পরিষ্কার। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে আপনার ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আপনার দুই দিনাজপুর, মালদাতে সেভাবে বৃষ্টি নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল 7 তারিখ। 8 তারিখের দিকেও প্রায় একই পরিস্থিতি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু 8 তারিখ সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা জানাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। 9 তারিখের ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই। কেবলমাত্র হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঞ্জেরাতে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। 10 তারিখের ক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোথাও কিন্তু সেভাবে কোনো বৃষ্টির সতর্কতা দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল কিন্তু উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 7 তারিখ সেক্ষেত্রেও কিন্তু উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু হালকা মেঘ থাকছে। আর হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি 1টা-2টো নাগাদ সেক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু সম্পূর্ণভাবে মেঘে ঢাকা থাকবে। আর এদিকে বৃহস্পতিবার 8 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু গভীরভাবে মেঘে ঢাকা থাকছে। সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর বিকেলের দিকেও মোটামুটি আকাশ গভীরভাবে মেঘে ঢাকা থাকছে। শুক্রবার আপনার হচ্ছে 9 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘে ঢাকা থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘে ঢাকা থাকছে। শনিবার আপনার 10 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘে ঢাকা থাকছে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। আর বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার
বুধবার 7 তারিখ আগামীকাল সকাল থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সে কিন্তু আবহাওয়ার আরও পরিবর্তন হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর দুপুরের দিকে 1টা 2টো নাগাদও হালকা বৃষ্টি, আর এদিকে আপনার 5টা 6টা বিকেলের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবার 8 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার 9 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, আপাতত সেভাবে ভারী বৃষ্টি নেই, এদিকে দেখতেই পাচ্ছেন। আর এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার 10 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দুপুরের দিকেও প্রায় একই পরিস্থিতি, হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবার 11 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও একই পরিস্থিতি, বিকেলের দিকেও প্রায় একই পরিস্থিতি। সোমবার 12 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, আপাতত কিন্তু সেভাবে ভারী বৃষ্টি নেই। 13 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি মঙ্গলবার, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাংলাদেশের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার 14 তারিখ, সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। 15 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আর তাপমাত্রার দিকে যদি আমরা বলি, সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তাপমাত্রা যেটা হচ্ছে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা আপনার থাকবে 30-32-এর কাছাকাছি। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তাপমাত্রা থাকবে 30-এর কাছাকাছি, 32-এর কাছাকাছি। এদিকেও কিন্তু তাপমাত্রা 30-32-এর কাছাকাছি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।